This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমদানি নির্ভর অর্থনীতি থেকে গত এক দশকে ভারত কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ, একেই ঘুরে দাঁড়ানো বলে। মোদী সরকারের আর্থিক নীতির জেরে ভারত বেশ কয়েকটি ক্ষেত্রে রফতানিকারক দেশ হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে। একসময় যা পশ্চিমী দেশগুলোতেই তৈরি হতো, আজ তার অনেকগুলোই মেড ইন ইন্ডিয়া হিসেবে বিদেশে রফতানি হচ্ছে। আর তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম রয়েছে, সেরকম রয়েছে স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি, প্রিমিয়াম কফির রফতানি, আরও অনেক কিছু। দেশের অন্তরের প্রয়োজন মেটাতে বিদেশ থেকে আমদানি করাটাই ছিল ভারতের দস্তুর। তা সে ফ্রেঞ্চ ফ্রাই হোক বা ইলেকট্রিক গ্যাজেট। 2000 সালের মাঝামাঝি ভারতে বার্ষিক 5000 টনের বেশি ফ্রেঞ্চ ফ্রাই আমদানি করা হতো। 2010-11-এ তা পৌঁছে গিয়েছিল 7863 টনে। এই ছবিটাই বদলে গিয়েছে গত এক দশকে। 2023-24 সালে ভারত 1,35,877 টন ফ্রেঞ্চ ফ্রাই রপ্তানি করেছে, যা পৌঁছেছে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, জাপান ও তাইওয়ানের বাজারে। শুধু বরফে জমানো ফ্রাই নয়, গত কয়েক বছরে আলু রফতানিতেও শীর্ষ তালিকায় উঠে এসেছে ভারত। ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন মেক ইন ইন্ডিয়া। সেই স্লোগানের সাফল্য ধরা পড়েছে দেশের মাটিতে আইফোন উৎপাদনে। দামের নিরিখে ভারতের আইফোন রপ্তানি 42% বেড়ে গিয়েছে। 2023-এ $9 বিলিয়ন থেকে বেড়ে রফতানির পরিমাণ 2024-এ $12.8 বিলিয়ন। ভারত থেকে রফতানি শুরু হয়েছে ইলেকট্রিক গাড়িও। প্রথমবারের মতো বহুজাতিক গাড়ি নির্মাতা সংস্থা সিট্রোয়েন আন্তর্জাতিক বাজারে মেড ইন ইন্ডিয়া ইভির রপ্তানি শুরু করেছে। ভারতে তৈরি সেই ইভি কামার বাজার বন্দর থেকে ইন্দোনেশিয়া পৌঁছেছে। সিট্রোয়েনের মতো ফরাসি সংস্থার এই পদক্ষেপই বুঝিয়ে দিয়েছে এদেশ আর শুধু আন্তর্জাতিক গাড়ির বাজার নয়, বরং ভারত আগামী দিনের অটোমোবাইল হাব হওয়ার দৌড়েও নেমে পড়েছে। অটোমোবাইল শিল্পে ভারতের আরও একটি সাফল্য মারুতি সুজুকির ফ্রানস্কা গাড়িটি। মারুতি সুজুকির ভারতে তৈরি এই এসইউভি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাপানের বাজারে। 2024-এর অগস্টে প্রথমবার 1600 গাড়ি জাপানে পৌঁছয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অটোমোবাইল জায়ান্ট সুজুকি শুধু ভারতে গাড়ি তৈরি করছে না, জাপানে তা রফতানিও করছে। জাপানের পাশাপাশি আরও 70টি দেশে রফতানি হচ্ছে এই গাড়ি। কফি শিল্পেও রফতানি বেড়েছে ভারতের। গত 4 বছরে 4 গুণ বেড়েছে রফতানি। 2020-21-এ কফি রফতানির পরিমাণ ছিল $719.42 মিলিয়ন। 2023-24 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় $1.29 বিলিয়ন। এর ফলে কফি উৎপাদনকারী দেশ হিসেবে ভারত বিশ্বের 7ম স্থানে উঠে এসেছে। এক দশকে হাওয়া অনেকটাই বদলেছে, যার ফলশ্রুতি রফতানির দুনিয়ায় ভারত উদয়। হাইটেক গ্যাজেট থেকে পরিবেশ বান্ধব গাড়ি, বহু ক্ষেত্রেই ভারত আর শুধু গ্রাহক নয়, বরং উৎপাদক ও রফতানিকারী হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।